আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নেই। এ দেশ এখন ওদের ঘর, এ দেশ আমার নাই, তবুও কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ, অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। স্যার ওই হয়েছে কি, ওই আপনার একটু আদর যত্ন দুদিন বেশি হয়ে গিয়েছিল, এই তো সেজন্য তো ভয় পেলে চলে, আমি তো ফিরে আসছি নাকি। ভুলটা আমাদেরই হয়েছিল, এরপর এরকম হলে বুঝবো কোথাও আসিস বন্ধুর কাছে যত্ন আত্মি পেতে। বাড়িতে এত এইসব আর হয় না, যত সব। না এরকম উল্টোপাল্টা কথা বললে কিন্তু আমি এখন চলে যাবো। কবিরাজ মশাই কি বাড়িতে নাই বৌদি? কবিরাজ মশাই কোথায় গেছে, কখন আসবে, কিছু ভুলে গেছে? না বৌদি, কেউ জানে না কবিরাজ মশাই কখন ফিরবে। আচ্ছা চলো।
আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে রক্ষা করার জন্য। তোমরা কে ভাই? আমরা বিপ্লবী। আজকে আপনারা যদি আমাদের রক্ষা না করতেন, ব্রিটিশের এই কুত্তারা আমাদের ধরে নিয়ে যেত। তোমার মতো আমার একটা ছোট ভাই আছে, গোলাম রসুল। আমি তোমাদের জন্য অনেক দোয়া করব, তোমাদের যেন কেউ কিছু করতে পারে লয়। আপনারা আমাদের জন্য দোয়া করলে আমাদের আরো সাহস পাই। আমরা যাই, চল। মেজ বৌদি, কাজটা কি ঠিক হলো? পুলিশ যদি আমাদের সন্দেহ করে? বীরেন, এই কথা যেন কেউ জানতে লাই পারে। বাড়ি চলো। মেজো ভাবি, মেজো ভাবি, মেজো ভাবি, ভাবি, এই যে বদ্দির বাড়ি থেকে ওষুধ নিয়ে এসেছি। এই না, দাদা, জমি বিক্রি করে যে টাকাটা আমাকে দিয়েছো সেখানে তো 300 টাকা কম আছে। হ্যাঁ, সেটাই তো আমি তোকে বললাম। দাদা দেখো, তোমার কাছে টাকা কম কেন সেটা আমি জানতে চাইনি। আমি শুধু জানতে চেয়েছি টাকাটা তুমি কোথায় খরচ করো, সেটা অন্তত আমাকে তো তুমি বলতে পারো। না, আমি তোকে সেটা বলতে পারবো না। কেন? এটা তো পরিবারের টাকা। তাহলে আমি কি পরিবারের কেউ না? দাদা, তুমি আমাকে ভুল বুঝছো। টাকাটা তুমি যেখানে খুশি খরচ করতে পারো, কিন্তু আবার কি? আমি তো বলেছি আমি তোকে বলতে পারবো না। আমি বুঝতে পারছি না বলতে তোমার আপত্তিটা কোথায়। আমিও কিন্তু বুঝতে পারতেছি না তুই বা জানার জন্য এত পিড়াপিড়ি করতেছিস কি জন্য। দাদা, কিছু কথাবার্তা কিন্তু আমার কানেও আসে, সেগুলো ভালো না মন্দ সেই বিচার আমি যাচ্ছি না। দেখো দাদা, আমার কিন্তু চিন্তাটা তোমাকে নিয়ে। আমাকে নিয়ে তোর চিন্তা করা লাগবে না। তুই বরং মাসে মাসে আমার রোজগার থেকে টাকা কাটে রাখিস, আর কিছুদিন না হয় আমার আর আমার বউকে খেতে দিস না, বাস। দাদা, তোমার মুখে কি কোনো কথা আটকায় না? তোর বুঝি খুব আটকাচ্ছে, তাই না? আমি তোমার কাছে কি জানতে চেয়েছি, টাকাটা তুমি কোথায় খরচ করেছো, এই তো। সেটা বলে দিলেই পারো, কিন্তু না। আমি তো বারবার বলতেছি যে টাকাটা আমি কোথায় খরচ করছি সেটা আমি বলতে পারবো না। আর বড় তুই আমার কি করতে পারিস? বড় তুই আমার চোর সাব্যস্ত করতে পারিস, তা কি? আমি তারপরে বলতে পারবো না। এসব তুমি কি বলছো? তুমি এই পরিবারের সবার বড়, তুমি যদি এমন কথা বলো আর লোকে যদি শোনে। তোমার ওষুধ এসে গেছে, এবার তুমি ভালো হয়ে যাবে। তুমি অনেক ভালো ভাবি, তুমি নাকি আমার বাসাইতে চাও? বসতে খেয়ে না চাই বলো, কিন্তু সবার ভাগ্যে তো আল্লাহ লম্বা জীবন রেখে পাঠায় নাই। আল্লাহর লেখা তুমি কি পড়তে পারো? আমি বলছি তুমি আরো অনেকদিন বাঁচবে। আমি জানি আমি আর বেশি দিন বাঁচবো না।
আচ্ছা আচ্ছা, বাসা মরাটা আল্লাহর হাতে ছাড়ি দাও তো। এখন তুমি ওষুধ খাবে। কি হইল ভাবি? এখন কি তুমি বুঝতে পারতেছো না? আমি আসতেছি। শুনছেন? কি? এই যে জুনির ওষুধ। তা আমি কি করব? ও মা, বদ্দি কি ওষুধ দিল দেখবেন নাই? এটা দিনে একবার রাতে একবার, আর ভেতরে যেটা আছে বিকেলে মধু দিয়ে। এটা না বোঝার কি আছে? বুঝলে মামা, এই জন্য এই সংসার টংসার ভালো লাগে না। মনে হয় চোখ যেদিকে যায় চলে যায়। শোনো বড়, আমি বলি কি, তুমি কৃষি টাকাটা খরচ করেছো সেটা বলে দাও, তাহলে তো ঝামেলাটা কমে গেল। ও, তুমিও জানতে চাও? জুনি, উঠো। ওষুধ খেলাম, না খেলে শরীর চলবে না। ওষুধ খেয়ে আর আমার কিছু হবে না ভাবি, তুমি এটা নিয়ে যাও। অমন কথা বলে তো চলবে না। আর সবাই কয়া দিও আমাদের নিয়ে আর ভাবতে না। আমি আর সুস্থ হইব না। এই বাড়িতে কোনোদিন কোনো কথা গোপন থাকেনি। এটা মেজবউর জমি বেচার টাকা, ওরও জানার অধিকার আছে ওই টাকার অংশ কোথায় গেল। তুই আমার বড় ছেলে, জেদ করতে পারিস না, তোকে আজকে বলতেই হবে।
মা তো ঠিক কথাই কয়েছে। তুমি চুপ করে আসো কি জন্য? কয়ে দাও না, চুপ করে থাইকো না। বর্দা, বর্দা দয়া করে তুমি কয়ে দাও টাকাগুলো তুমি কোথায় খরচ করিছো। হ্যাঁ কয়ে দাও না, সবাই যখন সুদ হচ্ছে কয়ে দাও। কি হলো? আরে বলতেছিস না, কোথায় টাকা খরচ করেছিস? তোরা দেখি পুলিশের মতো জেরা শুরু করেছে। তুমি কয়ে দিলেই তো মিটে যায়। তুমি তো আর টাকাটা আমার বাপের বাড়িতে দিয়ে আসুনি যে কতি পারবা। দেখো, আমি বানায় বানায় মিথ্যে কথা বলতে পারি, আর টাকাটার ব্যাপারে সত্য কথা বলাও যাবে না। কেন কেন বলা যাবে না শুনি? তাতে অনেক মানুষের বড় ক্ষতি হয়ে যেতে পারে, তোমাদেরও। আর এই টাকা নিয়ে যদি আরেকবার একটা কথা শুধাও, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি আবার বাড়ি থেকে চলে যাবো। আম্মা, সংসারে কোনো কিছুই সংসারের ভিতরে গোপন করা উচিত না, এটাই আমাদের পরিবারের নিয়ম। এতদিন তাই হয়ে এসেছে। বড় ভাই হয়ে উনি এটা ভাঙতে পারেন না। আমি নিজে কবে কোটি টাকা কোথায় খরচ করেছি সব লিখে রেখেছি, সব হিসাব আমার কাছে আছে। সংসারে ভালো মন্দের দিকটা তো সবাইকে দেখতে হবে, তাই না?